ভোটের নজর এবার বগুড়া ৬ আসনের উপনির্বাচনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে অংশ নেওয়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এবারও লড়াইয়ে। বিএনপির অভিযোগ, উপনির্বাচনেও বেহেশতের টিকিট এবং কালো টাকার লোভ দেখাচ্ছে জামায়াত। অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত বলছে, ভোটে ৯-৬ হলে বগুড়া হবে মাগুরা। আলী আজগরের ভিডিও চিত্রে সুমা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসাবে বিএনপির রাজনীতির এক আতুরঘর বগুড়া, যেখানে নির্বাচনী আসন ৭টি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৭-৭ পেয়েছে বিএনপি। ১৭ বছর বঞ্চনার দীর্ঘশ্বাস থাকলেও এখন আশাবাদী পলিটিক্যাল পাওয়ার হাউস এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার, প্রাচীন সভ্যতার জনপদ বগুড়ার মানুষ। তাদের একাংশের সামনে অবশ্য আবার আরেকটি ভোট। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন ৯ এপ্রিল। এখন তো চাঁদাবাজ নাই। ১ নম্বর সমস্যা যানজট, গ্যাসের লাইন এলা হাবি যাবি, এলা থাকে লাগবি, গাছ গোছের লাইন আশেপাশে আছে, ওগুলো ঠিক করা লাগবে, যেন আগুন টাগুন না লাগে। সর্বশেষ আমি মনে করি আপনার ওই বনানী একটা ওভারব্রিজ খুবই উত্তম দরকার। গাড়ি লাগবে ১.৫ লাখ, গাড়ি হয়ে আছে ৩ লাখ। এগুলো লোকের যদি কলকারখানা কর্মসংস্থান করে দেয় তাহলে আমাদের অনেক উন্নয়ন হবে। বগুড়া ৬-এর ভোটার সংখ্যা ৪,৫৪,০০০। উপনির্বাচন গুরুত্ব পাচ্ছে দুই কারণে। একে তো প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে এর গ্ল্যামার, অন্যদিকে জেলা শহরের প্রাণকেন্দ্র হিসাবে এর বাণিজ্যিক গুরুত্ব এবং রাজনৈতিক প্রভাব। নির্বাচনে প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামাত। বিএনপির প্রার্থী পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলছেন, ক্ষমতার দম্ভে বগুড়া কখনো গোপালগঞ্জ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে আমি নির্বাচন করছি, কাজে এই জিনিসটা আমার মাথায় আছে যে আমাকে জনগণের খাদেম সেবক হিসেবে কাজ করতে হবে। ১৬ বছর আপনি যদি দেখেন বগুড়ার আর ডেভেলপমেন্ট কোনো ওয়ার্ক নাই। বগুড়ার মানুষের চাকরি হয়নি শুধু বগুড়ার নাম থাকার কারণে, বগুড়ার মানুষের প্রমোশন হয়নি শুধু বগুড়ার নাম থাকার কারণে। বগুড়া গোপালগঞ্জ হোক সেটা আমরা চাই না, আমরা আমাদের হিস্সাটা চাই। এর আগে যেমন অনেকে বলেছে যে আমরা জান্নাত পাবেন কিংবা বেহেশত পাবেন, আমরা বলেছি জান্নাত এবং বেহেশত দেওয়ার মানে একমাত্র মহান রাব্বুল আলামিন, এটা আমাদের দেওয়া সম্ভব। তবে আমরা আপনাদের উন্নয়ন দেব। কোনো জায়গায় এখন পর্যন্ত কেউ জান্নাতের টিকিট জামাত দিয়েছে এরকম প্রমাণ করতে পারে, এটা শুধু বাজারের কথা। এই কথাগুলো অপপ্রচার জামাতের বিরুদ্ধে চিরদিনই আছে, এইগুলো থাকবে, এগুলোকে জনগণ খুব আমলে নেয় না। অপরদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তারেক রহমানের কাছে প্রায় ৯৬,০০০ ভোট পেয়ে পরাজিত হলেও উপনির্বাচনের লড়াইয়ে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তার দাবি, প্রশাসন এবং পুলিশ বিএনপির পক্ষে। বাংলাদেশে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করতে যে বিএনপি সরকার একবার ব্যাখ্যাতে পড়েছিল মাগুরা। তো আমার মন বলে যে বগুড়াটা নতুন করে মাগুরা হওয়ার মানে সম্ভাবনা খুব ক্ষীণ। ওই রকম যদি করে এর খেসারত তাদেরকে দিতে হবে। বগুড়া যেন একটা খুনের নগরীতে পরিণত হয়েছে। এই ১০-১২ দিনের মধ্যে ৫ জন খুনের ঘটনা ঘটেছে। তা আমার প্রথম মানে গুরুত্ব থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে বগুড়া ৬-এর সদর নির্বাচনী আসন। সুমা ইসলাম, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।